আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু টেকনিক ইজি এডুকেশন। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি বায়োলজি 12 অধ্যায় ঢাকা বোর্ড 2020 সালের প্রশ্ন সমাধান নিয়ে। তো এখানে কি বলা হয়েছে যে শাকিল ও লিমন দুই বন্ধু উভয়ই রক্ত স্বল্পতাজনিত সমস্যায় ভুগছে। ডাক্তার বললেন শাকিল ও লিমনের রোগ দুটি ভিন্ন। লিমনের রোগটির জন্য বাবা ও মা দায়ী। কতে হচ্ছে পিউরিন কি? খতে বলছে যে বর্ণান্ধতা মহিলাদের চেয়ে পুরুষে বেশি দেখা যায় কেন? গতে শাকিলের রক্ত স্বল্পতার কারণগুলো কি কি হতে পারে ব্যাখ্যা করো। আর লিমনের ক্ষেত্রে ডাক্তারের উক্তির যথার্থতা মূল্যায়ন করো। আচ্ছা, তো প্রথম প্রশ্নটির অ্যান্সার হচ্ছে কি পিউরিন কি? তো আমরা জানি হচ্ছে পিউরিন হচ্ছে এক ধরনের নাইট্রোজেন জনিত এক ধরনের ক্ষারক। বর্ণান্ধতা মহিলাদের চেয়ে পুরুষের কেন বেশি দেখা যায়? কারণ আমরা জানি যে মিউটেশন সবসময় এক্স ক্রোমোজোমে বেশি হয়। পুরুষদের ক্ষেত্রে এক্স ওয়াই থাকে, মেয়েদের জন্য এক্স এক্স থাকে। তো সমস্যাটা হচ্ছে কি, যখন এক্স মেয়েদের ক্ষেত্রে এক্স এক্স আর ছেলেদের জন্য এক্স ওয়াই। তো এখানে যদি ধরে নাও যে মেয়েদের একটা এক্স ক্রোমোজোমে হচ্ছে মিউটেশন হলো আর ছেলেদেরও হলো, তো মেয়েদের তো আরেকটা হচ্ছে এক্স ক্রোমোজোম থাকে এবং আর ছেলেদের কিন্তু ওই এক্স ক্রোমোজোম আরেকটা থাকে না। তো না থাকার কারণে কি হয়, মেয়েদের উভয় এক্স ক্রোমোজোমে যে মিউটেশন হবে ওটার সম্ভাবনা অনেক বেশি কম থাকার কারণে বর্ণান্ধতা আসলে মহিলাদের চেয়ে ছেলেদের বেশি হয়। তো দেখো এখানে কি বলছে, বর্ণান্ধতা সাধারণত এক্স ক্রোমোজোমে অবস্থিত জিনগুলো মিউটেশনের কারণে হয়ে থাকে। মহিলাদের দুটি এক্স ক্রোমোজোম থাকে, দুটি এক্স ক্রোমোজোমে একই সাথে একই অসুখে মিউটেশনে থাকার সম্ভাবনা কম হয়। অপরদিকে ছেলেদের মাত্র একটি এক্স ক্রোমোজোম থাকে, তাই বর্ণান্ধতা মহিলাদের চেয়ে পুরুষের বেশি দেখা যায়। আচ্ছা, তার পরবর্তী প্রশ্ন বলছে যে শাকিলের রক্ত স্বল্পতার কারণ কি কি হতে পারে? হ্যাঁ, শাকিল আর লিমন উভয়ই হচ্ছে দুই বন্ধু এবং উভয় রক্ত স্বল্পতাজনিত সমস্যায় ভুগছে, কিন্তু ডাক্তার বলেন যে শাকিল আর লিমনের রোগ দুটি কিন্তু ভিন্ন। লিমনের রোগটির জন্য বাবা মা দায়ী। তার মানে হচ্ছে বলা যায় যে একজন হয়তো শাকিল ও হচ্ছে নর্মালি রক্ত শূন্যতায় ভুগছে, কিন্তু লিমনের রোগটি হচ্ছে একটু অন্যরকম, কেননা তার রোগের জন্য তার মা বাবা দায়ী। হ্যাঁ, শাকিলের যে রক্ত স্বল্পতা ওটার জন্য কিন্তু তার মা বাবা দায়ী না, কিন্তু লিমনের রোগের জন্য হচ্ছে তার মা বাবা দায়ী। তো এখন আমরা কি করব, তো ফার্স্টে শাকিল এটাই যাই যে শাকিলের রক্ত স্বল্পতার কারণ কি কি হতে পারে। বলছে যে রক্ত স্বল্পতা বা অ্যানিমিয়া। তাহলে শাকিলের রোগটি আসলে কিন্তু থ্যালাসেমিয়া হবে না, অ্যানিমিয়া হবে। কারণ থ্যালাসেমিয়া হচ্ছে বংশগত রোগ যেটা মা বাবা থেকে ইনহেরিট হয়, আর হচ্ছে অ্যানিমিয়া যেটা সেটা হচ্ছে এমন একটা অবস্থা যখন বয়স আর লিঙ্গভেদে হিমোগ্লোবিনের ঘনত্ব স্বাভাবিকের তুলনায় কমে যায়। আমাদের দেশে শিশু ও নারীদের ক্ষেত্রে রক্ত স্বল্পতা বা রক্তশূন্যতা একটি সাধারণ রোগ। খাদ্যের মুখ্য উপাদান যেমন লৌহ, ফলিক অ্যাসিড, ভিটামিন B12 ইত্যাদির অভাব যখন ঘটে তখনই কিন্তু এই রোগ দেখা যায়। রক্ত স্বল্পতার শতাধিক কারণ জানা গেছে এবং পুষ্টি উপাদানের ঘাটতি না হয়েও রক্ত স্বল্পতা হতে পারে। তবে বাংলাদেশে সাধারণত লৌহের ঘাটতিজনিত রক্ত স্বল্পতা বেশি হয়। শিশুদের প্রজননের উপযুক্ত বয়সী নারীদের 15 থেকে 45 বছর এবং গর্ভবতীদের এই রোগ বেশি হয়ে থাকে। এখন শাকিলের রক্ত স্বল্পতার কারণগুলো কি কি হতে পারে? যেমন খাদ্যের মুখ্য উপাদান লৌহ, ফলিক অ্যাসিড, ভিটামিন B ইত্যাদির অভাব, অত্যাধিক রক্তপাতের কারণে কৃমির আক্রমণে, আয়রন গঠিত খাদ্য উপাদান শরীরে যথাযথভাবে যদি শোষিত না হয়, তারপর খাদ্যে লোহের পরিমাণ যদি কম থাকে, আর অন্ত্রের সংক্রমণে। হ্যাঁ, অন্ত্র সংক্রমণে এই শাকিলে এই রোগটি হতে পারে। এখন গ নাম্বার প্রশ্নটা কি ছিল? গ নাম্বার প্রশ্ন ছিল যে লিমনের রোগের জন্য লিমনের ক্ষেত্রে ডাক্তারের উক্তি যথার্থতা মূল্যায়ন করা আছে। ডাক্তার বলছিল যে লিমনের যে রক্তশূন্যতা সেটার জন্য হচ্ছে তার বাবা মা দায়ী। হ্যাঁ, তার হচ্ছে কে দায়ী? বাবা মা দায়ী। তার মানে বলতে পারি যে আসলে লিমনের যে রক্তশূন্যতা সেটা হচ্ছে থ্যালাসেমিয়া, আর শাকিলের যেটা ছিল সেটা ছিল অ্যানিমিয়া। এখন থ্যালাসেমিয়া হচ্ছে একটা রক্ত সম্পর্কিত রোগ যা বংশ পরম্পরায় বাহিত হয়, অর্থাৎ এই রোগটি মা বাবার থেকে সন্তানের মাঝে স্থানান্তরিত হয়। থ্যালাসেমিয়া রক্তে লোহিত রক্তকণিকার অস্বাভাবিক অবস্থাজনিত রোগ। লোহিত রক্তকণিকা দুই ধরনের প্রোটিন দ্বারা তৈরি, যেমন আলফা এবং বিটা গ্লোবিউলিন। থ্যালাসেমিয়া হয় এই আরবিসিতে অবস্থিত এই দুটি প্রোটিন জিনের নষ্টের কারণে। এই জিন দুটি যদি নষ্ট হয়ে যায় তখন ত্রুটিপূর্ণ আরবিসি তৈরি হয়, তখন হচ্ছে
সিকেল সেল অ্যানিমিয়া তৈরি হয়। হ্যাঁ, ফলে হচ্ছে রোগী জটিল রক্তশূন্যতায় ভোগে এবং থ্যালাসেমিয়াতে আক্রান্ত হয়। জিনের প্রাপ্তির উপর নির্ভর করে থ্যালাসেমিয়াকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে মেজর আর মাইনর। যদি মা বাবা দুজনের কাছ থেকে পাই তাহলে হবে মেজর থ্যালাসেমিয়া, আর যে কোনো একজনের কাছ থেকে পেলে সেটা হবে মাইনর থ্যালাসেমিয়া। ঠিক আছে, এখন উপযুক্ত আলোচনা থেকে আমরা এটাই বুঝতে পারি যে গ্যামেটের মিলনের সময় জিনের মাধ্যমে মা বাবা থেকে থ্যালাসেমিয়া সন্তানের মাঝে ছড়িয়ে পড়ে। অর্থাৎ লিমনের যে রক্তশূন্যতা হয়েছে এবং ডাক্তার যে বলেছে যে লিমনের রোগটির জন্য তার মা বাবা দায়ী, উক্তিটি যথার্থ। অর্থাৎ ডাক্তার যে কথাটি বলেছে উনি যথার্থই বলেছেন। তাহলে এটা কি ছিল? এটা ছিল আমাদের ঢাকা বোর্ড 2020 সালের প্রশ্নের সমাধান। ঠিক আছে, এখানে কিন্তু খুবই সুন্দর করে থ্যালাসেমিয়া সবসময় যে রক্তশূন্যতা হলেই যে থ্যালাসেমিয়া হবে এমন কোনো কারণ না। সাথে তোমাকে আরেকটা দেখতে হবে যে সেটা আসলে বংশ পরম্পরায় এসেছে কিনা। যদি বংশ পরম্পরায় হয় তাহলে সেটা থ্যালাসেমিয়া হবে, আর যদি বংশ পরম্পরা ছাড়া হয় সেটা কি হবে? অ্যানিমিয়া হবে বা রক্তশূন্যতা হবে। আচ্ছা, এই ছিল আমাদের ঢাকা বোর্ড 2020 সালের প্রশ্নের সমাধান। এবং অন্যান্য প্রশ্নের সমাধানের জন্য আমাদের প্রতিটি প্রশ্নের উপর যে কিউআর কোডটি দেওয়া থাকে সেটি স্ক্যান করবে। এ পর্যন্ত পাশে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।